আসসালামু আলাইকুম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি অটোবার সাংবাদিক। আগাদী শুরুডম দ্রব্যমূল্যের দাম শুনিয়ে মাথায় দিলাম হাত। তেল ছাড়া রান্না করা, চাল ছাড়া ভাত। বিনা কারণে দ্রব্যমূল্যের দাম যারা বাড়ায় তারা সবাই অজাত। এবারে বিস্তারিত। তেলের বাজারে লাগছে আগুন, তাও রাতের বেলা। আমার খবরের মাঝে শুনে যান দ্রব্যমূল্যের দাম নিয়ে চলছে কত খেলা। চাইলের কেজি 50 টাকা, 200 টাকা তেল। ব্রয়লার মুরগারের দাম শুনিলে হয়ে যায় হাট ফেল। আজকে আমার মন ভালো নাই, কয়রে টোনা টুনি। সবকিছুর দাম বাড়তে আছে, কেমনে খামো কিনি। চাল ডাল আলু চিনি আরো বাড়ছে ডিম। আমাদের মতো মানুষের সংসার চালাইতে খাইতেছি হিমশিম। প্রথমতে পেঁয়াজ বাইরে, তারপরে তেল। মাঠে ময়দানে হক কথা বলতো যারা, তারা খাচ্ছে জেল। দুর্নীতি আর সাদাবাজির দেশ হয়েছে সাঙ্গা, তাই তো এখন বাংলাদেশের সবকিছুর দাম মাঙ্গা। মিলে অনেক কথা বললাম আমি ভাই। সবাই মিলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করি যাই। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি আমাদের সহধর্মী সহকর্মী আব্দুর রহমান ভাইয়ের কাছে যাবে। তিনি আমাদেরকে বাংলাদেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির খবর জানাবে। আব্দুর রহমান ভাই, আপনি আমাদেরকে বাংলাদেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির খবর জানান। হ্যাঁ ইসমাইল ভাই, পরিমণি মা হওয়ার পর দুঃসংবাদ ফেলো। তোরও মিয়া পরিমণির আগলে গোষ্ঠী শুয়ারে মিয়া। আমরা পরিমণির খবর লয়ে আছেন মিয়া। বাংলাদেশের দ্রব্যমূল্য যেন ঊর্ধ্বগতির দিকে যাইতেছে সেটার খবর বলেন মিয়া। আপনারা অনেক মানুষকে তেললাম না। হ্যাঁ, ডিমের দাম কেন বাড়লো সেটা বলেন আগে। হ্যাঁ ইসমাইল ভাই, আমি যেটুকু জানতে পারছি মুরগি শারীরিকভাবে অসুস্থ আছে, এই কারণে মুরগির ডিমের দাম বাড়তি। ধন্যবাদ আপনাকে। আপনি অনেকদিন পর একটা ভালো কথা বলছেন। হাহারে আন্ডা করলি তুই কি কামটা, ঠাস করে বাড়ি গেল তোর দামটা। তোর দিয়ে বাঁচাইতাম আমাদের সম্মানটা। এবার জন্ম নিবন্ধনের খবর। একটা সন্তান 10 মাস 10 দিন গর্ভে থাকিয়া দুনিয়ার বুকে আসে, কিন্তু ওই সন্তানের জন্ম নিবন্ধনের কার্ড করতে গেলে 11 মাস লাগে। তাও নামটা সৈশুদ্ধ মতন আসে না। যদি হয় নামটা বাবলু খান, ওই বালবুলু খান। যদি হয় সাদিয়া বিলকিস খান, তারা লেখে সাদিয়া বিস্কুট খান। তারা মনে হয় আমার মতো এরকম অটোপাস। তারা আমার মতো অটোপাস না হয়ে কি করবে? শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির দিন এখন থেকে 52 তার মানে 114 দিন, আর সাথে 85 দিন, মোট 189 দিন। এর সাথে পরীক্ষা 36 দিন, এসসিসি জেএসসি পরীক্ষা 30 দিন, টোটাল 255 দিন। তাহলে 365 দিনে তো 255 দিন বাদ গেলে আর থাকে 110 দিন। এরকম যদি শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থায় যা থেকে শিক্ষিত হবে না, মূর্খ হয়ে যাবে। সেটা আপনারা বিবেচনা করুন। বাংলাদেশের সেন্ডিকেট ব্যবসায়ীরা শয়তানি করিয়া দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি করিয়া যখন হজ করতে গিয়ে শয়তানকে ফাতর মারে, তখন শয়তান অবাক হয়ে বলে, কিরে ভাই, রক্তের সাথে বেইমানি করলি? সব শেষে আবহাওয়া। কাল হাসরের মাঠে যারা আলেম ওলামার নামে মিথ্যা অপবাদ দিয়ে জেল খাটাইতেছে তাদের জিব্বা কাটানো হইবে। অন্যথায় যারা দ্রব্যমূল্যের দাম অতিরিক্ত বৃদ্ধি করিয়া সাধারণ মানুষকে হয়রানি করতেছে তাদেরকে কাল হাসরের মাঠে জাহান্নামের আগুন নিক্ষেপ করতে থাকিবে। ওই আগুনকে 70,000 ফেরেশতা দিয়ে ধরে রাখা সম্ভব হবে না। তাই ওই সমস্ত মানুষকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনিয়ে এবং মিথ্যা সাক্ষী থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের মতো খবর এনে শেষ করলাম। ধন্যবাদ সবাইরে। তারপর মেয়ার গুমুজুর সবশেষে আবহাওয়া। কাল হাসরের মাঠে যারা আলেম ওলামাকে মিথ্যা সাক্ষী দিয়ে জেল খাটাইতেছে এবং কি এবং দ্রব্যমূল্যের দামকে অতিরিক্ত। সবশেষে আবহাওয়া। কাল হাসরের মাঠে যারা আলেম ওলামাকে মিথ্যা সাক্ষী দিয়ে জেল খাটাইতেছে এবং কি এবং দ্রব্যমূল্যের দামকে অতিরিক্ত।